অভিষেকের আচরণে ক্ষুব্ধ, সরে দাঁড়ালেন কল্যাণ, আরও বিপাকে ভাইপো অভিষেক। কল্যাণ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সহযোদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়, সময়টা প্রায় 3.5 দশকেরও বেশি সময়। তৃণমূল যখন বিরোধী তখন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দলনেত্রী, তখনও মমতার পাশে ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যখন তৃণমূল ক্ষমতায় আসার জন্য দাঁত কামড়ে লড়াই চালাচ্ছে, দিনের পর দিন আন্দোলন করছে, তখনও কল্যাণ ছিল মমতার পাশে। নন্দীগ্রাম, সিঙ্গুর থেকে শুরু করে রিজওয়ানুর একের পর এক মামলায় কল্যাণ পাশে থেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যুক্তি বানে একের পর এক মামলা লড়েছিলেন। 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসেন, তারপর তৃণমূল প্রথম ধাক্কা খায় সারদা কেসে। একের পর এক গুরুত্বপূর্ণ মামলা, সে নারদা হোক কিংবা নিয়োগ দুর্নীতি কিংবা SIR, প্রত্যেকটি মামলায় সওয়াল করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এখন তৃণমূল ক্ষমতাচ্যুত, ঘরে বাইরে নানান ইস্যুতে তৃণমূলের অবস্থা এখন খুবই খারাপ। বহু মামলায় ফেঁসে অভিষেক, হাজারো সমস্যার মধ্যে কাঁটা হয়ে দাঁড়িয়েছে দলেরই বিধায়কদের সইজাল মামলা। সেই মামলাতেও লড়েছিলেন কল্যাণ, কিন্তু তিনি এবার সেই মামলা থেকে সরে দাঁড়ালেন। অভিষেকের মামলার থেকে সরলেন, পাশাপাশি তৃণমূলের সমস্ত মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বর্ষিয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন? কল্যাণ নিজেই জানালেন সে কথা। তো আমি মামলা ছেড়ে দিয়েছি, এত জুনিয়র ছেলেরা থাকবে। আর আমি 45 ইয়ার্স প্র্যাকটিস, একটা সিনিয়র লয়ারের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কিভাবে তা শুনতে হয়, তা তো বললো সেটা কিছু জানে না। এত অ্যারোগ্যান্সের কি আছে? শিক্ষা দেয় না, সময় থেকে শিক্ষা পেল না। আমি তো ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি নই। আজকে বুঝতে হবে যে ওর জন্য দলটা সর্বনাশ হয়েছে, সেটা যদি না বোঝে তাহলে আর কিছু করার নেই। ওর অ্যাটিটিউড, ওর অ্যারোগেন্স, আমি হচ্ছে পশ্চিমবাংলার নাম্বার 1 সব পলিটিশিয়ান, আমি বলে দিলাম। আর ওর জন্য আজকে আমাদের চোর হচ্ছে। লাইফ ইজ আন্ডার থ্রেট, যেখানে যাচ্ছি সেখানে কেউ না কেউ ইয়ে করছে। পরশু দিন এয়ারপোর্টে চোর করে দৌড়ে এসছে। দিদি অভিষেককে নিয়ে চলো, আমাকে দরকার নেই। আর অভিষেককে বাদ দিয়ে দিদি চলে, যদি আমি দিদির পাশে আছি। আমি আর কি বলবো? যদি একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় এয়ার কন্ডিশন ঘরে থাকার ছেলে। শুনলেন নিশ্চয়ই, 180 ডিগ্রি ঘুরলেন কল্যাণ। তৃণমূলের আজকের যে অবস্থা, তাতে অভিযোগের কেন্দ্রবিন্দুতে প্রথম থেকেই অভিষেক। বিধানসভার গণ্ডি পেরিয়ে সংসদও হাতছাড়া হয়েছে। সমালোচকদের কথায় তৃণমূল দলটাই উঠে যাওয়ার মতো পরিস্থিতি। এখন মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন? অভিষেককে সরাবেন নাকি দলে রেখে বিপদ আরো বাড়াবেন? কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন মমতা ব্যানার্জিকে বেছে নিতে হবে আমি না অভিষেক। মমতা কাকে বেছে নেবেন, অভিষেক না কল্যাণ? নজর থাকবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।